আমাদের অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যায়। ছোট এবং খুব সাদা সিধা মানুষ, আপনাদের কখনোই বলিনি যে আমি মাঠটা করে দিতে পারবো, হাততালি দেবেন না। আমি বলেছি যে আমাদের বিডিএ থেকে যদি কোনো প্রভিশন থাকে এটা নিশ্চয়তা দিতে পারি যে সেই সুযোগটা আপনারা পাবেন। যদি কোনো প্রভিশন থাকে যে মাঠটা রিপেয়ারিং করে দেওয়া বা মাটি ফেলার ব্যাপার নিয়ে, যদি কোনো প্রভিশন থাকে অবশ্যই সেই সুযোগটা আমি স্কুলকে পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে বৃষ্টির কথা বলছেন, গত বছরে 10ই জুন থেকে প্রায় 4 মাস প্রতিদিন এবং সারাদিন বৃষ্টি হয়েছে। যে বৃষ্টি আউটলেট করার ব্যবস্থা শুধু বর্ধমান পৌরসভা কেন, কলকাতার মতন অত বড় বড় কর্পোরেশনও তো কিন্তু দেখাতে পারেনি। মাঠটা অবশ্যই দরকার, কারণ শিক্ষার যেমন প্রয়োজন আছে। আমি অনেককে জানি, আমার ভাগনা ভাগ্নে আছে যারা এখন আইটি সেক্টরে খুব ভালো ভালো জায়গাতে আছে। সবাই বাংলা স্কুলের একটা মাঠ আছে, শরীর শিক্ষাটা আরো ভালো এটা দিতে লক্ষ্য দিতে আমি আপনাদেরকে বলতে পারবে, খেলতে পারে সবাই। আজকে বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুর্গাপুর তারুণনাথ হাই স্কুল। এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান পৌরসভার পৌরপতি আমার শ্রদ্ধেয় শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয়, যিনি বক্তৃতাটা আমাকে আগে এগিয়ে দিলেন। উনি আমার থেকে অনেক সিনিয়র রয়েছেন। আমার পাশেই বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, বর্ধমানের সুপরিচিত মাননীয় শ্রী উজ্জ্বল প্রামাণিক রয়েছেন। এই বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি শ্রী বহুদিনের সুখ দুঃখের সঙ্গী, তাকে তার মূল্যবান কথার জন্য বিদ্যালয়ের তরফ থেকে প্লাটিনাম জুবিলি কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। এবার আমরা একদম আমাদের শেষ পর্বে চলে এসেছি। আজকে আমাদের বিদ্যালয়ের কেন্দ্রবিন্দু, আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয়, মাননীয় পৌরপতি বর্ধমান পৌরসভা, তাকে সভাপতির ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। ঘোষক তো বলে দিলেন আমি সভাপতি, পরিচালন সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন, ইনি সভাপতি, আমি অতিথি, সেটাই ভালো, তাই না? পরিচালন সমিতির বর্তমান সভাপতি ডক্টর গৌতম চন্দ্র সরকার সম্পর্কে আমার ছোট ভাই, তাকে সভাপতি রেখে আমি দু এক কথা বলি। আর সভাপতির ভাষণ তো শেষে হবে। আমি অবশ্যই এখন যেখানেই যাই বলি শেষ অবধি সব থাকবে কিনা, সভাপতি হলেও আগে বলে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1952 সনে যিনি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, বাঙালি আত্মবিস্মৃত জাতি, বিস্মরণ হয় খুব তাড়াতাড়ি, রণদা রঞ্জন সাহা সারা জীবনের পরিশ্রম এবং প্রয়াস দিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমানে গড়ে তুলেছিলেন, তখনকার সেই পরিবেশে ছিন্নমূল উদ্বাস্তুরা নারী কলোনি, নূতনপল্লী, ইসলাবাদ, বড়রেলপুর, সাকারেপুকুর, ভাতশালা, ছোট রেলপুর বিভিন্ন এলাকাগুলোতে বন কেটে বসতি, জঙ্গলাকীর্ণ ছিল এই সমস্ত এলাকা। রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না,
এই অনুন্নত পিছিয়ে পড়া জঙ্গলাকীর্ণ জায়গাগুলোতে আজ 17 জানুয়ারি 2026 বিদ্যালয় 74 বছর পূর্ণ করে 75তম বর্ষে পদার্পণ করলো। অর্থাৎ আমাদের এই প্লাটিনাম জুবলি বর্ষ সারা বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে পালিত হবে। এবং আজকে আমরা মঞ্চে যাদেরকে পেয়েছি তারা হলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয়, বিডিএ চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়, বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি ডক্টর গৌতম চন্দ্র সরকার মহাশয় এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর ঈশ্বরচন্দ্র মহাশয়। আজ সকাল 9টায় পতাকা উত্তোলনের পরে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এবং প্রচুর প্রাক্তনী, বর্তমান শিক্ষক, বর্তমান ছাত্র এবং ছাত্রের অভিভাবক অভিভাবিকা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল এবং শোভাযাত্রাটি খুবই সুন্দর হয়েছে। আজকের পরে বিভিন্ন সময়ে আমরা এখনও আলোচনা সাপেক্ষ, তবে কতগুলো ঠিক করা অলরেডি হয়ে গেছে, যে স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, কোনো মনোবিদকে নিয়ে এসে আমাদের ছাত্রদের গার্জেনদের তার ছাত্রদের সম্পর্কে মনোবিদের সাহায্য নিয়ে ছাত্রের পরিচর্যা পড়াশোনায় যাতে মনোগ্রাহী হয় সেই রকম একজন পরামর্শদাতাকে আনার চেষ্টা করব। এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের বাৎসরিক যে পুরস্কার বিতরণী উৎসব সেটাও কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে। শিক্ষক মহাশয়ের দ্বারা একটা নাটক পরিবেশিত হবে, এই পরিকল্পনা নেওয়া আছে। এবং আগামী বছর 17 জানুয়ারি 3-4 দিন ধরে আমাদের বড় ধরনের অনুষ্ঠান চলবে। আমার নাম আর পরিচয়? আমি রামকৃষ্ণ গড়াই, বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। বিদ্যালয়ে জানানো হয়েছে আমরা বিভিন্ন যে সমাজ মাধ্যম মানে মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেছে এবং এর মধ্যে আজকে বেশ কিছু প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত এবং বেশ কিছু প্রতিষ্ঠিত ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার তারাও উপস্থিত আজকে হয়েছে। আর এরপরে ওই সমাজ মাধ্যমের গণমাধ্যমের মাধ্যমে আমরা আরও পৌঁছে যাব সেই ছাত্রদের কাছে এবং আমরা একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব যে এবং একটা প্রচেষ্টা চলছে যে প্রাক্তন ছাত্র এবং বিদ্যালয় এদের যৌথ উদ্যোগে একটা কমিটি তৈরি করা, যাতে আগামী দিনের অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারি। কৃতি ছাত্রদের কাছে আমাদের এখন আবেদন অবশ্যই থাকবে তাদেরকে কিছু যাদের পক্ষে যতটা সম্ভব তার ডোনেট করার জন্য অবশ্যই বলা হবে। কাঠামো আগে থেকে অনেকটাই ভালো হয়েছে, তবুও কিছু খামতি থেকে গেছে। খেলার মাঠের অবস্থা খুবই খারাপ। 5 মাস 6 মাস এই বছরে ছেলেরা মাঠে নামতে পারেনি এবং 4 মাস ধরে 1 হাঁটু জল ছিল। আর আরও এখনও 1-2 রুমের প্রয়োজন।